ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقد قال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে বাবুকু ভেবে দেখো হে ভাবুকু ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো হে চালাক ভেবে দেখো বসে একালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়
খাঁটি ধার্মিক নাই খোদেশে, খাঁটি ধার্মিক নাই খোদেশে, মুসলিম বেড়াই কাফের ভেসে, কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালাই। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী বেপরদায় বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজি রোজার ধার ধারে না, আর নামাজি রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। আর নামাজি রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলামি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের এতদা অঞ্চলের এই পবিত্র মাহফিলের এলাকার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় এবং স্টেজে বসে থাকা আলেম ওলামা, মসজিদ দরদি, কমিটিবৃন্দ এবং একে একে ইশতেহারি বক্তাগণ ও ওলামা ইকরাম, সামনের গভীর রাত্রিতে কোরআনের মোহাব্বতে মসজিদ কেন্দ্রিক জালসা শোনার জন্য এই কয়েকখানা চটের নিচে পোয়াল বা লাড়া খড়ির উপরে আপনারা মসজিদ দরদি, দিন দরদি হয়ে বসে আছেন ভাইরা, বাবাজিরা, ছেলেরা। এবং এক কর্নারে প্লাস্টিক দিয়ে, কাপড় দিয়ে ঘেরা ঘুরি, ঘেরার জাত আমার মা ও বোন, মহিলাগণ, মায়েরা, বোনেরা, সর্বপ্রথম এসে আল্লাহর লক্ষ কোটি প্রশংসা করি, যে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। একটা ছোট্ট মোটো শব্দ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তাঁরই প্রেরিত রসুল, বিশ্বকন্ডারি মুআমিনার দুলাল আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমি একটু বক্তা আলাদা অন্য বক্তার চাইতে। ভালো মন্দ সেটা আপনারা বিবেচনা করবেন, বিচার করবেন। আমি বলি না আমি বড় বক্তা আর ছোট বক্তা, এটাতে পার্থক্য করি না। তবে আমার কিছু আলাদা সিস্টেম আছে। প্রথম কথা বলছি আপনাদের, আগের যুগের বক্তা ছিল যারা, তারা কোরআন হাদিস বলতেন, সমাজের মানুষ যারা শুনতেন খুব সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর সুন্দর কোরআনের হাদিসের আলোচনা শুনতেন। কিন্তু বর্তমান যুগ, যেমন শ্রোতা তেমনি বক্তা, যেমন শ্রোতা তেমনি বক্তা। গজল আর কবিতা আর কি কি অদ্ভুত যেন কি কি বলছে, আর সমাজে বুঝলেন তোড় পিছে, আর শুনছি যে কোরআন ও হাদিস এতটা দূরে পড়ে গেছে, যারা যোগ্য যোগ্য আলেম, কোরআন হাদিসের বিজ্ঞ আলেম, খুব দামি দামি কথা বলেন, সেগুলো মানুষ শুনতে রাজি নয়। শুধু এই গজাল গাইছে, আর আপনার শারীরিক কাঠামোতে ভাষাগুলো যেন বলতে আমাকে ইতস্ত মনে হচ্ছে। শরীরের বাক ভঙ্গি রকমারি শরীর কে নিয়ে যারা মাথা নড়া, গা নড়া, আর গজাল আর কত রকমের কাব্য কবিতা নিয়ে মেতে আছে। কিন্তু আগের যুগের জালসা, কিছুদিন আগেকার কথা বলছি, আজ 15 বছর 20 বছর আগের জালসা যখন হতো, মানুষ তথ্যমূলক কোরআন ও হাদিসের মসলা মাসাইল শুনতেন, খুব জি যেন ভরে যেত। মৌলানা আব্দুল ওহাব রহমানি মালদাহের শুনেছেন কেউ এখানে জালসা ওনার? কেউ শুনেছেন? শুনেছেন গো? জানি না, শুনেছেন মৌলানা? শুনেছেন, আমরা শুনেছি, ছোট্টবেলায় শুনতে আসতাম। হ্যাঁ, আব্দুল ওহাব রহমানি এক একটা হাদিসের তথ্য বলতেন, শুনে যেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হুসেন সালাফি সাহেব ছিলেন মাওলানা বাদরুদ্দোজা সাহেবের আব্বা, যদিও গজাল বলতেন, কিন্তু এটা আয়াতের মোনাসেবাতে আয়াতকে কেন্দ্র করে বক্তব্য দিতেন, কত সুন্দর লাগতো। কিন্তু বর্তমান যুগ যেমন শ্রোতা তেমনি বক্তা, যেমন শ্রোতা তেমনি বক্তা। যাই হোক, আমি চাই যে কোরআন হাদিসের সূক্ষ্ম আলোচনা হোক, এবং মানুষ যাতে কোরআন হাদিস সুন্দরভাবে শোনেন, তারপর সেগুলোর উপরে যেন আমল করেন, দুনিয়া আখেরাত যেন আমাদের আল্লাহ মঙ্গলময় করেন। একটু উচ্চ স্বরে জোরে বলেন আমিন সুম্মা আমিন। আচ্ছা, সন্ধ্যা থেকে নিয়ে আমিও মসজিদে আওয়াজ পাচ্ছি শুয়ে শুয়ে, একে একে বক্তাগণ আসছেন, তারা জালসা করছেন, আপনারা শুনছেন, আমারও কান গড়ে আসছে, শুনতে পাচ্ছি। কিন্তু আমার একটু আলাদা, আমি বললাম না প্রথমে যে আমার একটু সিস্টেমটা আলাদা। কি, নিজে একাই বকি না, যারা শ্রোতা আপনারা শুনছেন তারাকে নিয়েই কিছু বকঝক করে কিছু আলোচনা করি, কোরআন হাদিস তথা সমাজের চিন্তাধারা ভালো মূলক কিছু আলোচনা করি। আমি আপনাদের ফার্স্ট একটা প্রশ্ন করব, হ্যাঁ ভাইরা ধ্যান দেন, ছোট থেকে বড় সবাই একটা ধ্যান দেন। প্রশ্নটার উত্তর আপনারা পারলে দিবেন, না পারলে আমি বলে দেব। প্রশ্নটা কি, ভালো করে ধ্যান দেন কথাটাই। এক নম্বর প্রশ্ন আপনাদের কাছে, সবার কাছে, মা বোন আপনারা ধ্যান দিবেন, কিন্তু উত্তরটা জোরে বলবেন না, আপনারা জানলে চুপচাপ রেখে দিবেন। আপনাদের কাছ থেকে উত্তরটা জোর শব্দে শুনতে চাই না। পুরুষরা ভাইরা যারা আছেন তারা বলবেন। প্রশ্নটা হলো এই, দুনিয়াতে সব চাইতে আসান কি আর সব চাইতে কঠিন কি? বুঝতে পারলাম? বুঝতে পেরেছেন? সব চাইতে দুনিয়ার মধ্যে আসান কি আর সব চাইতে কঠিন কি, এটা বলতে পারবেন? বলেন গো, বলতে পারবেন? জানা নাই? একটা জালসাতে, নেপালের লাগালাগি একটা জালসাতে যখন বলছি এই প্রশ্নটা, তো কেউ কেউ বলছে ডাল আর ভাত। কি বলছে? ডাল আর ভাত, মানে ডাল ভাত খাইতে আসা। বুঝতে পারলেন?
হ্যাঁ, এরা সব হাসছে। হ্যাঁ, আচ্ছা, ইও আছে না আল্লাহর। আরে কেউ যদি শ্রোতা না থাকে তো একটা বন্ধু আছে বুঝলেন, ও বুঝুক আর না বুঝুক হাসছে, দেখতে পেয়েছেন তো ইউটিউবও বুঝলেন ঝকঝক করে দেখা যাচ্ছে, বুঝতে পারছে। আর কেউ বুঝতে পারছে না পারছে, ও বুঝতে পারছে, বুঝতে পারলেন। শ্রোতা ভালো পেয়েছি, জালসা মানে ভালো, বুঝতে পারছেন। তো আর একবার বলছি আপনাদের, মা বোনরা ভাইরা আমার ধ্যান দেন, সবচাইতে দুনিয়াতে আসান কি আর কঠিন কি, এই প্রশ্নটা আপনাদের বললাম, আপনাদের জানা আছে কি জানা নাই? এই দেখেন, এই মাওলানা ছাত্র আমার, বুঝলেন, সম্ভবত কোনো জায়গাতে জালসা শুনেছে কিংবা কোনো জায়গাতে আমার কাছে পড়েছে, বুঝতে পারলেন। এর আগে যে জালসা করছিল তার আগের বক্তাটা ওটা আমার ছাত্র, বুঝতে পারলেন। তো উত্তরটা দিয়ে দিলে একদম থেকে কি, সব চাইতে দুনিয়াতে আসান হলো মুখে বলা, মুখে বলা, মুখে কহা, এটা সব চাইতে আসান, এর মতো আসান কিছু নয়। আর সব চাইতে কঠিন হলো কাজে পরিণত করা, কাজে পরিণত করা। এর উদাহরণটা দিব একটু, কি উদাহরণটা? এই যে জালসা করছি, বুঝতে পারলেন, আমি বলছি, বকছি, বক 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 করে বকতে শুরু করলাম, নামাজের, রোজার, কোরআনের কথা, নীতি নিয়মের কথা বলছি। আপনারা মনে মনে ভাবছেন এই মুয়াক্কের মাওলানা ইলামির মাদ্রাসার এবং গ্রামের খুব ভালো, ওর চরিত্র ভালো, আমল ভালো, খুব মনে হয় ভালো। আপনারা দেখা রুমাল আর আলখাল্লা পাঞ্জাবি দেখা, বুঝতে পারলেন, দেখা মনে হচ্ছে ফেরেশতার মতো। মুখে যেহেতু বকছি তো আপনারা ভাবছেন যে খুব সুন্দর, কিন্তু হতে পারে আপনারা যারা বসে আছেন এই মাহফিলে স্টেজের নিচে, এমনও আছেন যে আমার চাইতে আমলেও ভালো, চরিত্রও ভালো, আমার চাইতে সব দিক থেকে ভালো আছেন। এটা বলা যাবে না যে আমি বলছি তার জন্য আমার কাছে সব আছে, কারণ বলাটা হলো আসান, কথাটা হলো জোরে বলেন আসান, আর কাজে পরিণত করাটা, যে কাজ, যে কথাগুলো বলছি এগুলো কাজ করাটা সব থেকে কি হলো কঠিন, ভারী। নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, মাওলানারা বলে দিলেন, বক্তারা বলে দিলেন, কিন্তু যিনি বলছেন আর যারা শুনছেন, শব্দটা তো খুব আসান, নামাজ পড়বো, নামাজ পড়তে হবে, কিন্তু একদিন নামাজ পড়া হবে, হবে গো? এই যে রমাজান মাস গেল মাওলানা, রমাজান মাস গেল, সুবহানাল্লাহ, ভিড়ে থামা যায় না। একটু ছোট মোটো মসজিদ যদি ছিল তো দহিরা জালসা করে ওকে বড় করার যে কত প্ল্যান এস্টিমেট করেছে, যে মসজিদে আটে না, মুসাল্লি আটে না, জাইসন কা তাইসন সুখী কা বেগুন, যেমন ছিল তেমনি, যেমন ছিল তেমনি, কতগুলো লোক, ভাষা খারাপ বলছি না, ধোকা দেওয়ার জন্য গেছিল, কিন্তু নিজেই বোকা সেজে এসেছে। আল্লাহকে কেউ ধোকা দিতে পারেনি, পারবে না, পারেনি, পারবে না। কোরআন বলছে, কি বলছে? কোরআনে শব্দ এসেছে, আল্লাহ বলছেন সূরা বাকারাতে, ইউখাদিউনাল্লাহ, আছে না মাওলানা, ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে ওরা ধোকা দিতে চায়। কারা? আল্লাহর কোরআন, এটা আমার কথা নাই, শামসুল দাদা সভাপতির কথা নাই, খুব পুরাতন মানুষ, সব সাথী বন্ধু, এক ক্লাসেরই, মানে ক্লাসে না থাকলো একই জায়গায় পড়াশোনা করতাম, খুব পুরাতন বন্ধু, বুঝলেন, এই 25-30 বছরের আগেকার, বুঝলেন, এই মাওলানা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে ধোকা দিতে চায়, ওয়াল্লাযিনা আমানু, আর ঈমানদারদেরকে। কথা বুঝতে পারছেন? কথা বুঝলেন? যারা রমজান মাসে নামাজ পড়তে গেলেন, এরা আল্লাহকে ধোকা দিতে চাইছেন, হ্যাঁ, আর যারা পাকা নামাজি, পুরাতন নামাজি, এরাকেও ধোকা দিতে চাইছে, হ্যাঁ, এমন ভিড়া ভিড়ি, এমন ভিড়া ভিড়ি, ভিড়া ভিড়ি, যে মনে হচ্ছে মারপিট হবে। কিন্তু আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া, ধোকা দেওয়া যায় না, দিতে পারা যাবে না, হ্যাঁ।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা মুনাফিকদের ব্যাপারে, যারা মুনাফিক তাদের ব্যাপারে অবতরণ করেছেন, নাজিল করেছেন। মুনাফিক কারাকে বলা হয়? চ্যাপ্টারটা আলাদা ছিল, তবু আলোচনা ভিত্তিক চলে গেল। কি মুনাফিক কারাকে বলা হয়? দুমুখে লোক যারা, তাদেরকে মুনাফিক বলা হয়। মানে কথার কোনো ঠাই ঠিকানা নাই। এই যারা নামাজ রমাজান মাসে ধরলাম, আপনি চিন্তা করে দেখেন তো, এই গ্রুপের মধ্যে পড়ি না, নামাজ পড়তে গেলাম, খুব ভিড় ভাঙাম লাগালাম, ঈদের দিন হলো, তারপর দিন থেকে নামাজের কাতারে আর মুসাল্লিরা দাঁড়ায় না। তার মানে ওরা ধোকা দিতে গেছিল, মসজিদকে ধোকা দিল, ইমানদারদের ধোকা দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে ধোকা দিতে তুমি পারো না, মুমিনদেরকে ধোকা দিতে পারো না, বরং তুমি ধোকা দিয়ে বোকা সেজে বসে আছো। তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছিলাম? আয়াতগুলো আলোচনা। সবচাইতে আসান হলো বলা, সবচাইতে আসান হলো বলা, কিন্তু সবচাইতে কঠিন হলো কাজে পরিণত করা। একদিন নামাজ পড়ে হবে না, এক মাস নামাজ পড়া হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। সুস্থ শরীর যতদিন থাকবে, নামাজের কাতারে, মুসাল্লাতে, মসজিদ নামক জায়গাতে আপনাকে হাজির হতে হবে। যে মসজিদের জন্য আপনি জালসা অনুষ্ঠিত করেছেন, জালসা শুনতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই সুন্দরভাবে, যেভাবে আমরা রমজান মাসে রোজা পালন করলাম এবং সালাত তথা নামাজ পড়লাম, আল্লাহ যেন আমাদের সবাইকে, মা বোন ভাই যারাই আমরা মজলিসে আছি এবং যারা শুনবো, ইউটিউবে শুনবো, আর বিভিন্ন রকমের জালসা জুলুস শুনবো, আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিন। এবারে আলোচনা, আপনাদের যে আয়াত পড়েছি সে আয়াত সংক্রান্ত কিছু আলোচনা করি। আচ্ছা, এই মজলিসে একটা কথা বলি আপনাদের, যে কমপক্ষে 5 বছর থেকে নামাজ পড়েছেন এরকম মুসাল্লি কেউ আছেন? হাত উঠান তো, হাত উঠান। 5 বছর থেকে নামাজ পড়ছেন, একটা, দুটা, তিনটা, তার মানে এই 3-4টা আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আর এটি বাদ দিছি, এরা তো বুঝলেন, এদেরকে বাদ দিছি, এটি আছি তো 3টার সাথে এই 4-5টা আছি, আমরা 5-7টা 10টা, যাই হোক 15-20টা লোক আমরা এখন, বা আর কিছু মা বোনদের মধ্যে হতে পারে শত শত আছে, একাদশ আছে মা বোনরা যারা নামাজ পড়েন। তাহলে একটা কথা শুনেন, খুব ধ্যান দেন আপনারা, যারা 5 বছর 10 বছর থেকে নামাজ পড়ছেন, ওরা ধ্যান দেবেন কথাটাই। কি? এই দুয়াটা শুনেছেন আপনারা? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুয়াটা শুনেছেন কেউ? হ্যাঁ না বলেন, হাত উঠান। শুনেছেন? শুনেছে। আর কেউ শুনেছেন? দুটা শুনেছে, দুটা, আরো কেউ শুনেছেন, বুঝতে পারলেন? কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি, আজকে এই ছোট্ট টাইমের মধ্যে এত বড় জলসাতে সুন্দর করে আপনাদের একটা কথা বলছি। এই যে দুয়া, এটা হলো আয়াত, কোরআন মাজিদের এটা হলো আয়াত, এটাকে দুয়াও বলা হবে, কোরআনের আয়াত। এটা শুধু দুয়া নয়, কোরআন মাজিদের একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই দুয়াটা বা আয়াতটা বলেছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনি এই আয়াতটার দুয়াটার শুধু যদি তরজমা আর ব্যাখ্যাটা শুনেন তো কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনার। এই আয়াতটার মানে জানেন? এর অর্থ জানেন কেউ? আল্লাহ কি বলতে চাইছেন এই দুয়াটাতে? এর মানে কি বলতে চাইছেন এটা জানেন না।
5 বছর 10 বছর থেকে শুনছেন, কিন্তু এটা জানেন না। এটা জানেন যে একটা দুয়া, নাকি? এটা জানেন যে একটা দুয়া, এর মানেটা কত সুন্দর, কিন্তু মানে বা এর অর্থ জানি না আমরা। বেশিরভাগ মুসল্লিরা জানি না, বলে জেনে করবোই কি। আমাদের ব্যাপার তো এরকম হয়ে গেছে, একটা মুসল্লি, বুঝতে পারলেন, নামাজ পড়েছে একটা ইমামের কাছে। ইমামটা বহুদিন থেকে দোয়া করে, রব্বে হাবলি মিনাস সালেহিন, রব্বে হাবলি মিনাস সালেহিন। একটা মুক্তাদি জিজ্ঞাসা করছে, মাওলানা ইমাম সাহেব, এর মানে কি বলেন তো? বলছে, বাবা মানে টানে আমি জানি না। ইমাম সাহেব বলছে, মানে টানে আমি জানি না। মুক্তাদি বলছে, হ্যাঁ মানে জানেন না, আর আপনি দোয়া করছেন রব্বে হাবলি মিনাস সালেহিন, রব্বে হাবলি মিনাস সালেহিন। এক কাজ করলো, জোহরের নামাজ পড়ে দৌড়লো একটা মাওলানার কাছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, মাওলানা এই রব্বে হাবলি মিনাস সালেহিন এই দুয়াটার মানে কি? একটা মাওলানা বলছেন যে এর মানে হলো, আল্লাহ তুমি আমাকে ভালো ছেলে একটা দান করো, সুসন্তান দাও, ভালো ছেলে দাও। এর মানে বলছো, ওই লেগে আমাদের মসজিদের ইমাম বহুত দিন থেকে দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে ভালো ছেলে দাও, ভালো ছেলে দাও। মনে হয় ইমামের ছেলে পিলে নেই, ও বাঁধা টাঝা আছে মনে হয়। এবার যারা দৌড়েছে আসরের নামাজে যে জিজ্ঞাসা করছে, মুল্লি সাহেব, মুল্লি সাহেব শুনেন শুনেন শুনেন। বলে কি হলো? বলছে, ওই যে আপনি দোয়া করছেন না রব্বে হাবলি মিনাস সালেহিন, আর মানেটা একটা মাওলানার কাছে জেনে এসেছি, কি যে আল্লাহ আমাকে একটা ভালো ছেলে দেন। আর মানে হলো, বলছে হ্যাঁ এটা মানে? বলছে হ্যাঁ, আমি একটা বড় মাওলানাকে জিজ্ঞাসা করেছি, ও বলেছে রব্বে হাবলি মিনাস সালেহিন মানে আল্লাহ তুমি আমাকে ভালো সন্তান দান করো, সুসন্তান দান করো, ভালো ছেলে দাও। বুঝা, এটা এইরকম মানে? যদি এরকম মানে হতো তাহলে আমি 11 বছর থেকে আর দোয়া করতাম না। বলে কেন? আরে জানো, আমার 10টা ছেলে, 5টা বেটা, 5টা বেটি। যদি আমি জানতাম বা জানতো আমি যে এর মানে হলো আল্লাহ ছেলে দাও, তাহলে আমি আর দোয়া করতো না কোনো। বুঝতে পারলেন? এই কথা থেকে, ঘটনা থেকে কি বোঝা গেল? যে আমরা মানে জানি না, আমরা মানে কিচ্ছুই জানি না। আমরা নামাজ পড়ি, কিচ্ছু জানি না। মানে আল্লাহ আকবার বলে খাড়ো হয়ে গেলাম, আল্লাহ আকবার বলে খাড়ো হয়ে গেলাম। এই যে আল্লাহ বাইদ বাইনি নিয়ত বাঁধা দুয়াটা পড়ি না গো? মানে জানেন কেউ? কেউ জানে না, কিচ্ছু জানি না আমরা, বেশিরভাগ জানি না। একটা উদাহরণ দিই ছোট করে। রাস্তাতে মনে করেন যাচ্ছেন আপনি, ডাক বাংলা পাঠ ধুলিয়ে যাবেন বা ফারাক্কা যাবেন, তো আপনার লাল বাতি জ্বলছে, জ্বলে না আজকাল রোডে, তার মানে আপনি গাড়িতে চড়ে আছেন, মোটর সাইকেল বা কিছুতে, বা 4 চাকাতে আছেন, তো লাল বাতি তার মানে আপনি ওখান দিয়ে পার হয়েন না, অন্যদিকে অন্য রুটের গাড়িকে পার করছে, এই তো নাকি? এবার আপনি যদি হুড়াহুড়ি করে গাড়ি পার করতে শুরু করে দেন, গাড়ি যদি নিয়ে যান, তাহলে কি হবে? আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার ঝামেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে দিলেন, সুন্দর করে কোরআনকে দিলেন, পৃথিবীতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তিনি এই দুয়াটা দিলেন, আয়াতটা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ পৃথিবীতে আয়াতটা পাঠিয়ে বিশ্ব নবীর কাছে আয়াতটা এলো, আয়াতটা আমাদের জানা উচিত ছিল। এর মানেটা কি, এর অর্থটা কি, এর ব্যাখ্যাটা কি, এটা কি বলতে চাইছে? কিন্তু হতভাগা মুসল্লি, আমরা আয়াতের মানে জানি না, দুয়ার মানে জানি না। আমরা 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর করে 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 30 বছর, 40 বছরের মুসল্লি, পাকা নামাজি আর নামাজ পড়নেওয়ালি মা বোনেরা
আল্লাহুম্মা বাইদ বাইনি, নিয়াদ বাঁধা দুয়াটার মানে পর্যন্ত জানি না। আমাদের এবাদতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা এবাদত যেভাবে বিশ্ব নবী বলেছেন সেভাবে এবাদত করতে পারি না, আমাদের নিয়মাবলী আমরা মানতে পারি না। যেহেতু আমরা রোডে যেমন লাল বাতি জ্বললে গাড়ি পারাপার করা আপনার যায় না, যেদিককার আপনার সবুজ বাতি দিবে সেই দিককার গাড়িগুলোকে যেতে হবে। লাল বাতি মানে আপনি বিপদের মুখে আছেন, বিপদের সম্মুখীন হবেন। আমার আল্লাহ দুয়া দিয়েছেন, কোরআনের আয়াত দিয়েছেন, একে 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 23 বছর ধরে বিশ্ব নবীর কাছে যে কোরআনটা এসেছে, কোরআন আমার আল্লাহর কিতাব, পৃথিবীতে আল্লাহ নবীর কাছে যে বট পাঠিয়েছেন, এত সুন্দর এত দামি কোরআন, এই কোরআন খানা কেন দিলেন, কোরআনের দুয়া কেন কেনগুলো দিলেন, এতগুলো আয়াত কেন এলো, কি এখানে আলোচনা আছে মুসলমান আমরা জানি না। মুসলমান দূরের কথা, মুসাল্লি 40 বছরের মুসাল্লি যারা 40 বছর থেকে মসজিদে মাথা ঠুকে 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 যাদের কপালটা কালো হয়ে গেল, তারা পর্যন্ত দুয়ার মানে জানে না, আল্লাহুম্মা বাইদ বাইনি জানে না, এরা ইবাদতের স্বাদ কিন্তু পায় না, কিছু স্বাদ পায় না। বলে কেমন করে? আজই একটা কথা শুনেন, আলোচনা হিসাবে এটা বাঙ্গাল না বিহার পড়ছে? বাঙ্গাল। কয়দিন আগে একটা কাগজ হয়েছিল, আপনাদের নামটা কি বলেন তো? কি হয়েছিল? এসআইআর হয়েছিল না হয়েছিল না? হ্যাঁ না বলেন না, জোরে বলে না, হ্যাঁ না না হয়েছিল। কাহরি কাগজে কিছু, কাহরি কাগজে কিছু, কাহরি কাগজে কিছু, কিছু কিছু নিয়মাবলী আসছিল না আসছিল না? আসছিল। এবার বলেন, আপনার কাগজে যখন এলো, তো কাগজ খানটা নিয়ে তখন মানলেন দৌড় একটা পঞ্চায়েতের মেম্বারের কাছে, আর না হলে একটা ছাত্রর কাছে, হাজি বাবু আমার নাম অমুক, তো নামের বানান টানান ভুল আছে না, কি এসেছিল বলো তো, যারা পড়তে জান না। গেছিল না যায়নি? হ্যাঁ না বলেন, গেছিল? জোরে বলেন, গেছিল না যায়নি? গেছিল। আমার আল্লাহ পৃথিবীতে এত দামি কিতাব, এত সুন্দর কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার নামের ভুলের জন্য দৌড়াদৌড়ি করলেন, ভালো কথা, দরকার আছে, আর দরকার আছে, আরো দরকার আছে। নিজের জান বাঁচাতে হবে, নিজের প্রাণ, নিজের বংশ বুনিয়াদ বাঁচাতে হবে, যত প্রয়োজন করেন, ভালো কথা, আধার কানুন মেনে যান। কিন্তু আমার আল্লাহ কোরআন নামে যে সুন্দর করে একটা কিতাব পাঠিয়েছেন, এই কিতাবে কি বলেছেন? কোনদিন আপনার মসজিদের ইমামের কাছে গেলেন না, মসজিদের ইমামকে গিয়ে বললেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মৌলভী সাহেব এই আয়াতটার মানে বুঝিয়ে দেন, কি আয়াতটাতে বলেছেন আল্লাহ, দোয়াটাতে কি বলা আছে, এ কথাটা কোনদিন আপনি মসজিদের ইমামকে গিয়ে বললেন না। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা, এই দোয়াটা নিয়াদ বাঁধা দুয়ার মানে জানলেন না। ভাইরে, বন্ধুরে, মায়েরা, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলছেন, পৃথিবীর মানুষ আমার কোরআনের তোমরা কথা জানলে না, কোরআনের দুয়া দরুদের কিছু অর্থ জানলে না, আপনার মধ্যে ঈমানের লজ্জাত আসবে কি আসবে না বুঝে দেখেন। আপনি ঈমানের টেস্ট পাবেন কিনা, আপনি কোনদিন ইবাদত করে নামাজে স্বাদ কিন্তু আসবে না। আপনি তো বুঝেন না, না বুঝলে কি স্বাদ আসবে গো? কোনো স্বাদ নাই। যদি না বুঝতে পারা যায় তো স্বাদ আসবে না। আর মানে কি দেখেন, ধ্যান দেন ভালো করে, মা বোনেরা আপনারা ধ্যান দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান্নার। এর মানে হলো, মানেটা শুনেন, রব্বানা, হে আমাদের মালিক আল্লাহ রব, আতেনা, দাও আমাদের, দুনিয়া হাসানা, দুনিয়াতে ভালাই মঙ্গল তুমি দুনিয়াতে দাও, দুনিয়াতে ভালো করো। আর মানে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে তুমি ভালাই করো, ওয়াফিল আখিরাতে হাসানা, আর মরার পরে আল্লাহ তুমি আমার ভালাই করিও, মঙ্গল করিও, ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিও। তাহলে কয়টা মানে হলো? তিনটা। সব এখানে তিনটা ভ্যাঞ্জ দেওয়া হলো, তিনটা বিষয় হলো। একটা হলো, একটা ধ্যান দেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, এর মানে হলো আল্লাহ দুনিয়াতে আমাকে ভালো রাখো। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়াতে ভালো রাখো। আচ্ছা, দুনিয়ার ভালাই কে চাহে না বলেন তো? এই ধ্যান দেন, দুনিয়াতে ভালাই কেউ চাহে না বলেন তো? সবাই চায়। মাদ্রাসায় পড়াতে লেখা ছেলে পিলাকে, ছোট ছোট ছেলে যারা, ওরাকে বলি মজাক করে, আরে বাবু তোমরা দোয়া করো তো, মানে বদদুয়া করো, হাত উঠাও, বদদুয়া করো যেন তোমাদের বাপ মা একটু অসুস্থ হয়ে যায়। বলছে, হ্যাঁ মাওলানা, এটা কাজ করা যায়। কেন রে? বলছে, মাওলানা বাপ মা না থাকলে কাজ হয়। আমি বলছি, আরে বাবু একটু কথা বলো তো, তোমার বাপ মা বেঁচে আছে বলে লাঠি ঠেঙা আর চাপ দিয়ে তোমরা মাদ্রাসায় পাঠাইছে পড়তে, কত চাপ দিয়ে সকাল ভোরে ভোরে। বাপ মা যদি ওরা অসুস্থ হয় তো কথাবার্তা বলতে পারবে না, মাদ্রাসা আসবে না, ঘুরে বেড়াবে, খেলে বেড়াবে। বলছেন না মাওলানা, তাহলে বাপ মায়ের কেউ বাপ মায়ের জন্য বদদুয়া করবে? এই মজলিসের লোকটি করবেন বদদুয়া? করবে না। কেউ এটা চায় যে দুনিয়া নামক জায়গাতে আমার ক্ষতি হোক, অসুস্থ পড়ে যায়, আমার জানমাল সব হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়? কেউ চায়? এটা পাগলাও চাইবে না, এটা পাগলাও চাইবে না, হ্যাঁ, একটা পাগলও চাইবে না। কতগুলো পাগল লোক বন্ধু আছে আমার, বলে কেমন করে? একটা হাজি সাহেব ছিলেন, আল্লাহ জান্নাত দান করেন, লক্ষ্মীনারায়ণপুর বাড়ি, বুঝলেন, হাজি মঈনুদ্দিন সাহেব। হাজি মঈনুদ্দিন সাহেব, একটা গ্রাম লক্ষ্মীনারায়ণপুর পাকুড়ে। ও কিছু পাগলা লোকেরাকে, ছেলে পিলা যারা ব্রেন একটু গোলমাল, ও বেচারি ওরাকে বিস্কুট চা খেতে দিতেন। তো আমি গেলে মাদ্রাসার জন্য কালেকশন বা আদায় যেতাম, ওই ছাপাগালা পাগলা গালা শুনে, তার মানে 5 টাকা 10 টাকা চাহে, বুঝতে পারলেন? ও চাহে না যে আমি না খেয়ে মরবো, এটা দুনিয়া। রব্বানা আতেনা, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ভালো রাখো, আমার মঙ্গল করো, দুনিয়ার মঙ্গল হয়ে গেল, ওয়াফিল আখিরাতে হাসানা, মরার পরে তুমি আমার জীবনকে ভালো করিও, কবরের জীবনটা ভালো করিও। 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, ওয়াকিনা আযাবান্নার, তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিও। তিনটা বিষয়ের উপরে আল্লাহ এই দুয়াটা দিলেন। তাহলে আমরা মানেটা বুঝে নিলাম। একটা হলো দুনিয়ায় ভালো, নম্বর 2 আখিরাতে ভালো, নম্বর 3 জাহান্নাম থেকে আমাকে বাঁচায়। তার মানেটা ভালো না মন্দ বলে? এই ভালো না ভালো নয়? ভালো। তাহলে মানে তো জানি না। এবার একটা কথা বলি, রব, রব প্রথমে এলো কি? রব্বানা। রব্বানা এলো না? এলো না? হ্যাঁ না বলেন? রব্বানা, রব মানে? রব মানে আল্লাহ। রব মানে আল্লাহ। রব মানে আল্লাহ। এই ধ্যান দেবেন, অত সহজ নয় কোরআন। রব হলো, রব মানে হলো আল্লাহর গুণাবলী। রব থেকে বুঝে আল্লাহ, কিন্তু রবের মানে কি? রব মানে পালানহার, উর্দুতে বলা হয় পালানহার, পালনেওয়ালা, পুষনেওয়ালা। কিন্তু এর বাংলায় বা উর্দুতে যে শব্দটা, এর অর্থ খুব গভীর, অত্যন্ত মূল্যবান। খুব ভালো করে ধ্যান দিবেন মায়েরা, বোনেরা, ভাইরা আমার। রব শব্দ এত দামি শব্দ, রবটা একটু বুঝেন ধ্যান দিয়ে।
রব মানে হলো চাওয়া পাওয়ার আগে, চাওয়ার আগে যিনি দিতে পারেন তার নাম হলো রব। জোরে একবার বলেন তো, তার মানে কি? চাহার আগে যে দিতে পারে তার নাম হলো, বলে না, বলেন না, চাহার আগে যে কিছু দিতে পারেন, সব দিতে পারেন, কিছু না সব দিতে পারেন, তার নাম হলো রব। কার আগে বললাম? চাওয়ার আগে, চাহার আগে যে দিতে পারেন তার নাম হলো রব। এখন আমার কাছে একটা খ্যাপা, একটা পাগলা, একটা বুদ্ধিমান এসে বা একটা ভালো মানুষ এসে যদি জিজ্ঞাসা, যদি দরকার পড়ে যে ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, মার্কেটে জিলাপি খাবো, এখন পাঁপড় খাবো, তো এসে বলবে, বলে না 5 টাকা আলাদা চাইবে তো আমি দিব, আপনি দিবেন না? হ্যাঁ না, না জোরে বলেন। চাইলে দিই আমি, চাইলে আপনি দিবেন, কিন্তু চাহার আগে যে দেন, যিনি দিতে পারেন তার নাম হলো রব। কেমন করে বলো না, আশ্চর্য কথা, এটা বুঝা যায়। বুঝেন মুসাল্লিরা, মায়েরা, বোনেরা, ভালো করে ধ্যান দেন। মারিয়াম, ফাতেমা, উম্মে কুলসুম, আর 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 যে মায়েদের নাম জানি না, আন্দাজে বললাম উদাহরণ হিসাবে। এখানে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আর কিছু নাম আছে, কালু, ধলু, যা আছে আছে নাম। এরা চিন্তা করেন তো, কোনদিন চেয়েছেন আপনি যে আমি দুনিয়াতে আসবো? দরখাস্ত দিয়েছিলেন? দরখাস্ত দিয়েছিল কেউ? আল্লাহ দুনিয়াতে আসবো, এখানে জালসা শুনবো, এসে কেউ দরখাস্ত দিয়েছিল? দুনিয়াতে আসার পর দুনিয়াতে আসার কোনো দরখাস্ত ছিল না, চাহিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটে দিলেন, কত সুন্দর করে পাঠালেন। এর কোরআনের আয়াত আমি লম্বা করে পড়ছি না, লম্বা লম্বা আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কয়েকটি জায়গাতে মানুষকে কি করে বানালেন, কেমন করে মানুষ বানালো, এর আকৃতি কিভাবে দিলেন, পূর্ণ ফিটিং কথা আছে। আমার আল্লাহ সুন্দর করে আমাকে আপনাকে মায়ের পেটে যে রাখলেন, এত সুন্দর গ্যারিজে যে রাখলেন আমার আল্লাহ, আমি আপনি কোনদিন আল্লাহকে দরখাস্ত দিইনি, আল্লাহর কাছে চাইনি আল্লাহ আমি দুনিয়াতে আসব, দুনিয়াতে এসে আমি থাকব। অথচ আমার আল্লাহ রব এত বড়, তার মানে তার গুণ এত সুন্দর, গুণাবলীর আল্লাহ রাব্বুল আলামিনের নাম রব এমন একটা শব্দ পৃথিবীতে মানুষ আল্লাহর কাছে আমরা চাইনি, অথচ আমার আল্লাহ বিনা চাওয়াতে, বিনা পাওয়াতে, বিনা মাঙাতে, বিনা চাহাতে যিনি দিয়েছেন তার নাম হলো রব। বুঝতে পারলেন? ওই জন্য কোরআন মাজিদে আছে রব্বানা, কোনটা কি এটা? আগার গাডার লিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে বোঝা গেল কি ভাইরা, মায়েরা, বোনেরা, বন্ধুরা আমার, আমি আপনি হাজি, গাজী, মাস্টার, ডাক্তার, কবিরাজ, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, পাগল যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের আপনাদের বিনা চাওয়াতে আমি আপনি মায়ের পেটে এলাম। কত সূক্ষ্ম জায়গাতে রাখলেন, কোরআন মাজিদের মধ্যে আছে সুন্দর জায়গাতে আমার আল্লাহ রেখে আপনাকে আমাকে সুন্দর করে বানালেন। ওই যিনি আমাকে বানালেন, আমাকে তৈরি করলেন, তার নাম হলো রব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জালসা বন্ধ করে দিই নাকি? ভালো লাগে না শুনতে? ভালো লাগবে? হ্যাঁ, এত রাতে চিল্লাও তুমি, আমরা বসা শুনতে কি আছে? তোমার চা ফেলে যাবে না?
ও চা খেলেন, ওই লাগে ভাল লাগছে রাখে। আবার চা খাবে নাকি? ছেলে পিলা আছে, এরা খাইবে মনে হয়। হ্যাঁ না বলো? হ্যাঁ খাইবে, ওরা ওরা খাইবে। তাহলে মানে কত সুন্দর শিখলে তোমরা, ছেলেরাকে বলছি আর আপনাদেরকে বলছি কত সুন্দর শিখলেন। এর মানে কি, একটা আয়াতের তরজমা ব্যাখ্যা যদি শুনেন আর শোনার পর যদি আমল করেন তাহলে কত কাজ দেবে। তাহলে কি হলো, তিনটা পয়েন্টের কথা ধ্যান দিবেন। এখানে একটা পয়েন্ট এখন পর্যন্ত যায়নি। কয়টা পয়েন্ট বললাম? জোরে বলেন। তিনটা। একটা হলো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়ায় মঙ্গল করো, ভালো করো। অফিল আখিরাতে হাসানা, 2 নম্বর, আখিরাতে ভালোই করিও। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাকে বাঁচাইও। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। লাইট কে গো, লাইট ম্যান লাইট জ্বালান, জেনারেটর ওয়ালা লাইট ম্যান লাইট জ্বালান। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদিবে ভাই বোন। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে সে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদবে মাতা কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে সে কাঁদবে কত আত্মীয় স্বজন। চাইবে ক্ষমা খোদার কাছে, চাইবে ক্ষমা খোদার কাছে, মুমিন মুমিনা।